রাজধানীতে ইয়ুথ ফোরামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সুলতান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশাসন ও বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা কয়েকজন উপদেষ্টাসহ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, সেই সকল স্বৈরাচারদের দোসরদের অপসারণ করে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগের দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় রাজধানীর পল্টনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে বিজয়নগর মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জনাব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে 1/11 সরকার ও পরবর্তীকালের স্বৈরাচারী হাসিনার আমলে দায়ের হওয়ার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাগুলো আজও প্রত্যাহার করা হয়নি। এমনকি হাসিনার আমলের সেই কলুষিত ও পক্ষপাতদুষ্ট বিচার বিভাগের প্রদত্ত সাজাগুলোও মওকুফ করা হয়নি। দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক, যিনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরে দেশ ও জাতির সংকটকালে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সঙ্গে সাজাগুলোও মওকুফ না করে বরং মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যা মেনে নেওয়া কষ্টকর। গোটা দেশবাসীর হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। তাই আমি অবিলম্বে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দৈনিক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে সসম্মানে মুক্তি দিয়ে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে ঘাপটি মেরে থাকা ও রন্ধ্রে রন্ধ্রে বসা 1/11 ও ফ্যাসিবাদী হাসিনার দোসরদের প্রত্যাহার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সকল প্রকার সহযোগিতা করতে হবে। কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে দেশটি ভারতের এক অঙ্গরাজ্যে পরিণত হবে। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জনাব আমির হোসেন বাদশাহ, মোহাম্মদ বিপ্লব হোসেন, মোহাম্মদ শওকত রায়হান, সাইফুল ইসলাম শুভ ও উমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।